হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার টেন। তো দেখো, এই যে আজকে আমি এই গ্যাসটা পেয়েছি, রিসিভ করেছি, মানে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে। তো আমি 3 বার্নারে যে ট্রায়াঙ্গেল ওভেনগুলো হয় সেটা অর্ডার করেছিলাম, কিন্তু এখানে এটা লেভেলের যেটা হয় সেটা এসে গেছে। তো এখানে রিটার্নের কোনো অপশন ছিল না, এখানে অপশন ছিল রিপ্লেসমেন্টের। তো আমি সেই জন্য বারবার করেও কিন্তু রিটার্নের অপশনটা আসছিল না, সেই জন্য আমাকে করতে হয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কোটা ব্যারেজ দেখতে যাওয়ার জন্য, কারণ আমার বোন এসেছে, ওকে কোটার অনেক কিছু জায়গা আমরা ঘোরাচ্ছি। তো আজ আমরা কোটা ব্যারেজ এবং তার সাথে সাথে চম্বল গার্ডেন যেটা আছে সেটা ঘুরবো। তো চলো দেখে নিই, আমার কথাগুলো তোমরা হিন্দিতেই শুনো। पानी पैक हो रहा है जिसके कारण ये खाली हो रहा है। अगर बरसात में आप देखोगे तो पूरा ये झरने की तरह बहाता हुआ आगे जाएगा। ठीक है, तो चलिए, नीचे लोग भी है और लोग एकदम छोटे छोटे से दिख रहे हैं। और चलिए हम आगे चलते हैं। और इधर बहुत सारे बंदर भी बैठे थे, ये रहे आगे की तरफ और ये रहे पीछे की तरफ। तो आप देख सकते हैं कि हम आ गए हैं चंबल गार्डन। तो ये देखिए, मेरे पति अकेले अकेले चना जोड़ गरम खाते हुए, है ना। तो ये देखिए पीछे का हमने जस्ट एंट्री किया है यहाँ पे। तो चलिए आगे भी आपको हम दिखाते हैं। चंबल गार्डन की वीडियो तो मैंने आज तक कभी नहीं डाला है, तो आज आपको चंबल गार्डन की फुल वीडियो मिल जाए। तो ये देखिए हरे घास, हरे भरे घासों से भरी हुई, क्या कहूँ, नज़ारा बहुत अच्छा है। हम यहाँ पे 2 साल बाद आ रहे हैं और ये सब खाने में लगे पड़े हैं, बस खाते रहते हैं। ये मेरा बेटा भी आया है, मेरा बेटा पहली बार आया है चंबल गार्डन। चंबल गार्डन कौन है ये देखो, यहाँ पे ये ट्रेन का पुल है। हम यहाँ पे बीच में खड़े हो जाते हैं, फिर देखते क्या होता है। आगे पीछे तो ट्रेन आ नहीं रही है, चलो आगे चलते हैं। और इसको क्रॉस करना नहीं आ रहा है तो इसको पकड़ना पड़ेगा लगता है। देखिए चंबल गार्डन अंधेरा होने वाला है और सब मनुष्य, जल्दी से हम आगे बढ़ते हैं। ये बच्चों वाला पार्क है जहाँ पे बच्चे खेलते रहते हैं। सब घिस घिस के लोगों ने खराब कर दी। कुछ और है बच्चों के अकॉर्डिंग। चलो इसमें बिठाना और गिर जाओ। ये देखिए यहाँ पे होल बने हुए हैं। अरे चंबल गार्डन का सत्यानाश हो गई। सनसनाहटी झरना टपक रही है लेकिन लाइट भी नहीं लगी है। बताओ, ये 12 साल की लड़कियां दिखती है आपको? ये 12 साल की है, ये तो 12 साल का बच्चा है, इनका ऐसा लग रहा है। और ये 12 साल की लगती है आपको? तो देखिए हम आ गए हैं चंबल रिवर के सामने। अब सबको हम दिखाते हैं। ये देखिए नज़ारा पीछे का, आप सब देख सकते हो कितना सुंदर नज़ारा है, बताइए। তো বন্ধুরা চলো নিচের দিকে আমরা এগিয়ে যাই, এবং তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাইট জ্বলছে, এবং তার সাথে সাথে সামনে ওই পাড়ের দিকে, মানে চম্বল নদীর ওই পাড়ের দিকে থার্মোস পয়েন্ট আছে, সেখান থেকেও কিন্তু অনেক লাইটের আলো আসছে। আর আমি তোমাদের বারবারই বলছিলাম যে এখানে এটা পার্ক, আর এটা রাত্রি হয়ে গেছে, যার কারণে কিন্তু আশেপাশে নানা ধরনের সিনও চলছিল। তো চলো, সেইগুলো হলো আমার তোমাদেরকে খুলে বলার কোনো দরকার আমি বুঝতে পারছি না। তো চলো আগের দিকে এগিয়ে যাই, কারণ এখানে যদি কখনো চম্বল গার্ডেনে ঘুরতে আসার কেউ আসো, তাই দিনের দিকে আসবে, কারণ দিনের দিকে এলে খুব সুন্দর ছবি তোলা যাবে। অনেক ভালো ফুলের গাছটা আছে এবং সিনসিনারি অনেক ভালো রয়েছে। তো এখানে আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছিলো এবং ফিরতে রাতেরই হয়ে গেছিলো প্রায়, সেই জন্য ভালোভাবে কোনো ফটো বা ভিডিও করা হয়নি। তবে যেটুকুনি আলো ছিল সেইটুকুনির মধ্যে আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি। আর আমি প্রথমবার তোমার সাথে চম্বল গার্ডেনের ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের কীরকম ধরনের ভিডিও চাই সেটাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাদের জানিও। তো এই যে দেখো, সামনের দিকে একটা ফটোশ্যুট পয়েন্ট ছিল, সেখানেও কিন্তু আমরা ফটো অনেক তুলেছি, করেছি। তারপরে কিন্তু আমরা চম্বল গার্ডেনের পাশেই, জাস্ট পাশেই ছিল আমাদের বালাজির মন্দির, সেখানেও কিন্তু আমরা হয়ে এসেছিলাম। এবং এই যে ভিডিওটা যেটা
তোমাদের জন্য আমাদের আপলোড করা হচ্ছে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য, তাই অনেক ভালো সাপোর্ট করো, এটাই আমি বলতে চাই। তো চলো আগে দেখি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো এই মন্দিরটা বালাজি মন্দির, চম্বল গার্ডেনের একদম ঠিক এটা থেকে কিন্তু দেখা যায়। তো এই দেখুন এটা হচ্ছে চম্বল গার্ডেনের একটা ইন্টারেস্টিং পার্ট। এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ বলতে পারেন। আর এই যে এখানে প্রথমে জল ছিল এবং তার সাথে সাথে কুমিরও ছিল। তো একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার কারণে সে জলটাকে বার করা হয় এবং কুমিরগুলোকেও ফেলে দেওয়া হয় চম্বল নদীতে। তারপর থেকে এই ঝুলোটা এটা আছে আর কি ফটোশ্যুটের জন্য, আর কিছুই নয়। তো চলুন আমরা আগে যাই। তো দেখো এই যে আমরা ক্রস করে বেরোলাম, এই হচ্ছে সেই ব্রিজ। চলো দেখো এটা এই ঝুলাটার নাম হচ্ছে লক্ষণ ঝুলা বলতে পারো, নগর নিগম কোটা। এই গাছটার সাথে আমরা একদিন ছবি তুলেছিলাম, আজ সেই গাছটা কিন্তু ঝুঁকে পড়েছে মাটির নিচে। কি করব সেটা আমি ভাবতে পারছি না, তবে গাছটা খুব সুন্দর রয়েছে। আর এই যে আমার বোন আমার বরের হেলমেটটা বইতে এসছে, সেটা আমি কিন্তু দেখেই বুঝতে পারছি ও একটু দুঃখ পেয়েছে। এইখানে বসার জায়গাটা নাই, না হলে ওকে বসিয়ে ছবিটা তোলা হতো। আর এখানে বয়ফ্রেন্ড, ছেলে বন্ধু মেয়ে বন্ধু একটু বেশিই মনে হচ্ছে। এই সিংহাসনটা তোর জন্য বুনি, বসে পড়, তো তুই না বসলে এই সিংহাসনটা খুব দুঃখ পাবে। ওই কারণে যে আমার বোন এখানটা একটু বসলো। বেটু পারমেশু। তো বন্ধুগণ এই যে আমি এসে গেছিলাম বাড়ি, এবং বাড়ি এসে বানিয়ে ফেলেছিলাম এখানে সামাই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।